প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আয়ন টিভির সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান লিগ্যাল টক উইথ আনোয়ার খানে। দর্শক, এই অনুষ্ঠানটি আপনারা স্কাই চ্যানেল 782 এর পাশাপাশি আয়ন টিভির যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে সরাসরি দেখতে পারেন। দর্শক, স্ক্রিনে একটি নাম্বার রয়েছে, সেই নাম্বারে আপনারা আমাদেরকে সরাসরি প্রশ্ন করতে পারেন যদি আপনাদের কোনো আইনি জিজ্ঞাসা থাকে। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানটি করার জন্যে এই প্রতি সপ্তাহে আমাদের সাথে যিনি গেস্ট হিসেবে থাকেন তিনি একজন প্রিন্সিপাল সলিসিটর ব্রিড সলিসিটরসের, তিনি জনাব আনোয়ার খান। আমরা আলোচনা করছিলাম আজকে অ্যাসাইলাম এবং হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন নিয়ে, এবং আমরা আলোচনা করতে চাই ডিভোর্স ইস্যু নিয়ে, যেটি আমাদের সমাজে এখন অনেক বেশি হচ্ছে, এবং কিভাবে এটা থেকে পরিত্রাণ পাওয়া যায়, পাশাপাশি কিভাবে প্রসেসটা কন্টিনিউ করতে হয় এবং কোনভাবে করলে সহজ হতে পারে সেটি নিয়ে আমরা আলোচনা করব। আমরা আলোচনা করছিলাম অ্যাসাইলাম নিয়ে। অ্যাসাইলামের যারা এখানে অনেক দিন ধরে রয়েছেন তারা কি অ্যাসাইলাম করতে পারে কি না, এবং করলে তাদের সাকসেস রেটটা কী হতে পারে এবং তাদের গ্রাউন্ডগুলো কী হতে পারে সেটি নিয়ে আমাদের সম্মানিত অতিথি বলছিলেন। আমি সেজন্য তার কাছে আবার জানতে চাই, সেখান থেকে যদি উনি শুরু করেন, যে আসলে যারা দীর্ঘদিন থাকেন কিন্তু কোন গ্রাউন্ডে যদি করতে চান, আসলে গ্রাউন্ডটা কী হবে তাদের। আনোয়ার ভাই, আপনি যদি সেটি একটু ক্লিয়ার করতেন, কারণ তারা হয়তো 15 বছর আগে দেশ ছেড়েছে, এখন তো পলিটিক্যাল গ্রাউন্ডে করতে গেলেও তাকে এস্টাবলিশ করতে হবে সে দেশ ছাড়ার আগেই পলিটিক্যাল ইনভলভ ছিল, নাকি সে এখন নতুন করে বিরোধী দলের রাজনীতির সাথে ইনভলভড হয়ে এখানে কিছু অ্যাক্টিভিটিস করে অ্যাসাইলাম ক্লেম করতে পারে। এই সুযোগ রয়েছে কিনা? এটা তোহা টু বি ভেরি অনেস্ট, আমাদের এক্সপিরিয়েন্স হলো এই ধরনের নতুন করে মুভ ইজ ডিফিকাল্ট। অ্যাসাইলামের কেস লগুলাতে এইভাবে নতুন কজ অফ অ্যাকশন আসছে। আমি বিস্তারিত আলোচনা যাওয়ার আগে একটি কল নিতে চাই, একজন কলার রয়েছেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটি কি? আসসালাম। জি, আমার একটা কোশ্চেন, যে আমার একটা আইএল ছিল 31 ডিসেম্বর 2024 একটা এক্সপায়ার হয়ে যাবে, এটা কি করতে হবে? আপনার আইএলআর এক্সপায়ার্ড হবে নাকি আপনার যে বিআরপি কার্ডটি রয়েছে সেটি এক্সপায়ার হবে? ওই যে আইএলআর আপনি আইএলআর পেয়েছিলেন কবে? জি, 2 বছর আগে। 2 বছর হয় না মানে কমানো না। জি, স্বাভাবিকভাবে 2 বছরের জন্য আইএলআর দেওয়া হয় না। আইএলআর মানে হলো ইনডিফিনিট লিভ টু রিমেইন, মানে 3 বছর হয়ে যাবে, মানে জি 2024 ডিসেম্বর আর 31 ডিসেম্বরে মানে 3 বছর হয়ে যাবে। জি, আপনার কি আর কোনো কোশ্চেন আছে? না হলে আমি আমার অতিথিকে বলবো আপনার অ্যানসারটি দেওয়ার জন্য। আর কোনো কোশ্চেন নেই, মানে এটা 3 বছর হয়ে গেল, মানে নতুন ভাবে এইরকম দিয়েছিল আইএলআর, তো এটা কি করতে হবে নেক্সট টাইম, বা এক্সটেনশন বা অ্যাপ্লাই বা রিপ্লেসমেন্ট এরকম কি? আপনি আমাদের সাথেই থাকেন। আনোয়ার ভাই, আপনার কোনো কোশ্চেন আছে ওনার কাছে? না, আমার কোনো কোশ্চেন নেই। জি, আপনি আমাদের সাথেই থাকেন। দর্শক, ধন্যবাদ। দর্শক শ্রোতা, আপনার এই জিনিসটা মনে আমি টেক্সটও পেয়েছি। আমাদের মধ্যে একটা ভুল ধারণা থাকে। আপনি যখন বলেন আইএলআর মিনিং ইনডিফিনিট লিভ টু রিমেইন, এই শব্দটা সাফিসিয়েন্ট আপনার এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য। ইনডেফিনিট মানে হলো অনির্দিষ্টকালের জন্য আপনি এই দেশে থাকতে পারবেন। তাইলে আপনি কিভাবে ভাবলেন যদি অনির্দিষ্টকালের জন্য আপনি এখানে থাকতে পারেন, তাহলে তো ভাবার কোনো কারণ নাই যে আপনার 31শে ডিসেম্বর আপনার আইএলআর শেষ হয়ে যাবে। আইএলআর শেষ হবে না। আইএলআর মানে আপনার সারা জীবন এখানে থাকতে পারবেন, সাবজেক্ট টু কাপল অফ থিংস, যে আপনি কাপল অফ রেস্ট্রিকশন আছে, যদি রেস্ট্রিকশনগুলো আপনি ফলো করেন তাইলে আপনাকে সারা জীবন এখানে থাকতে পারবেন। এখন আসলো 31 ডিসেম্বর 2024, এই কথাটা কেন আসলো? এই কথাটা আসলো 31শে গভর্নমেন্ট আগের থেকে অনেক আগের থেকে এটা ডিক্লেয়ার করছেন যে 31শে ডিসেম্বর 2024-এর পরে এই দেশে আর কোনো কার্ড সিস্টেম থাকবে না। এই দেশ থেকে সব কার্ড সিস্টেম উঠে নিয়ে চলে যাবে। তো যেহেতু
কার্ড সিস্টেম থাকবে না, আপনার কোনো কার্ড লাগবে না, তাইলে আপনার এই কার্ডের 31শে ডিসেম্বর 2014 পরে যদি মেয়াদ থাকেও তাইলে তো সেটা ইনভ্যালিড হয়ে যাবে। আপনার কার্ড দরকার নাই, যাদের ইনডেফিনিট লিভ আছে এই দেশে কোনো কার্ডের দরকার নাই। বাট একটা জিনিস আছে, সেটা হলো আপনি যার মাধ্যমে এই জিনিসটা করছেন ওখানে হোম অফিসের কাছে সেই ইমেলটা আছে, আপনার বা আপনার লয়ারের ইমেলটা আছে। হোম অফিস সেই ইমেইলে একটা লিঙ্ক আপনাদেরকে পাঠিয়ে দিছে যে তোমরা এই লিঙ্কে ঢুকে তোমাদের একটা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করো। এটা আমরা নর্মাল ভাষায় বলি ই ভিসা। তো এই ই ভিসাটা অ্যাপ্লিকেশন আমরা আগে একবার বলছি যে ই ভিসা অ্যাপ্লিকেশনটা একটু কমপ্লিকেটেড, যেহেতু নতুন সিস্টেম অনেক সময় ম্যাচিং হইতে চায় না, মুখ হয়তো চোখ হয় না, চোখ হয়তো নাক হয় না, এটা একটু টাইম কনজিউমিং, 1-2 ঘন্টা লেগে যায় একটা ই ভিসা অ্যাপ্লিকেশানে, 3 ঘন্টাও লাগতে পারে। অনেক সময় আপনার ফিঙ্গার মিলে, অনেক সময় ফিঙ্গার মিলে না। তো এইগুলোর জন্য আপনার একটু কমপ্লিকেটেড বিধায় এই কাজটা আপনাকে এখন থেকে শুরু করতে হবে, নাহলে কয়দিন পরে আপনি একটা পেঁচার মধ্যে পড়ে যাবেন যে ওইখানে হোম অফিসে এরকম লাখ লাখ লোকের এই ই ভিসা হবে, সবাই বসে আছে পরের মাসে ডিসেম্বরে গিয়ে করবো। কিন্তু সে ভুলটা করে না ভাই, আপনারা ই ভিসা অ্যাপ্লিকেশনটা করে ফেলেন। আপনার ভিসা শেষ হয় নাই, আপনার কার্ডের মেয়াদ শেষ হয়েছে, আপনার কিন্তু এই দেশে থাকার রাইট আছে। ধন্যবাদ ভাই আপনাকে। তবে একটা কথা বলি, এটা পারলে আপনি করে ফেলেন, এখন আপনার সুযোগ আছে। আপনি এই ই ভিসা এইসব ঝামেলার মধ্যে না যায়, যেহেতু আপনার ইনডেফিনিট লিভ আছে, যদি আপনার লাইফ ইন দ্য ইউকে দেওয়া থাকে, মনে হয় দেয়া আছে, আর যদি আপনার ইংলিশটা থাকে, আপনি ভাই ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন করে অন্য রুটে চলে যান। এই ই ভিসা নিয়ে আরেক গঞ্জাম করার থেকে ন্যাচারালাইজেশন করে রুট চেঞ্জ করে ফেলেন। দ্যাট উইল বি মোর এফেক্টিভ, মোর ভ্যালুয়েবল ফর ইউ। আমাদের আরেকটি কল আছে। জি কলার, আসসালামু আলাইকুম, কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটি কি? কলার, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার প্রশ্ন হলো, জি, আমি লন্ডনে এসেছি সেটেলমেন্ট বিচার। আপনার টিভির ভলিউমটি একটু কমিয়ে তারপরে কল করুন, কথা বলুন। সেটেলমেন্ট বিচার আসছি, আমি কোনো কাজ করতে পারবো? সেটেলমেন্ট ভিসা অনলি 4 মান্থ হয়েছে। আপনি সেটেলমেন্ট মানে কি বোঝাচ্ছে? আপনি স্পাউস হিসেবে এসেছেন? হাজবেন্ডকে আনছি, আমার হাজবেন্ডকে আনছি। জি, সো আপনার হাজবেন্ড কি ব্রিটিশ সিটিজেন? জি, বিসিসি দিবে। আপনি এসেছেন 4 মান্থস হয়েছে এবং আপনি কাজ করতে পারবেন কিনা এটা আপনার জানার বিষয়। কত ঘন্টা কাজ করতে পারবো? জি, আমাদের সাথেই থাকুন, আমাদের অতিথি আপনার প্রশ্নের উত্তর দেবেন। না, জিজ্ঞাসা করতো যে ওইখানে ইয়েতে কোনো রেস্ট্রিকশন আছে কিনা, আপনার কার্ডে কোনো রেস্ট্রিকশন আছে আপা? আমার কার্ড নো। জি, আপনাকে যে একটা বায়োমেট্রিক কার্ড দিছে ওখানে কোনো কিছু লেখা আছে? বায়োমেট্রিক কার্ডে কিছু লেখা আছে? সেখানে ওয়ার্ক পারমিটেড লেখা থাকবার কথা। ওয়ার্ক পারমিট লেখা নেই আমার। বায়োমেট্রিক কার্ডে কিছু লেখা নেই, ওয়ার্ক পারমিট লেখা নেই। ওয়ার্ক পারমিটেড। ঠিক আছে আপা, আপনি শুনেন 1 মিনিট, আমরা বলে দিচ্ছি আপনাকে। হ্যাঁ, যখন আপনার এখানে ওয়ার্ক পারমিটেড লেখা, তার মানে আপনি অনির্দিষ্টকালের জন্য, অনির্দিষ্ট সময়ের জন্য কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, যত খুশি তত। এইবার 5 ঘন্টার থেকে শুরু করে 70 ঘন্টা ইন এ উইক আপনি করতে পারবেন, আপনার যত শরীরে কুলায়। এখন আপনি যদি 5 ঘন্টা কুলায় 5 ঘন্টা করেন, 10 ঘন্টা কুলায় 10 ঘন্টা করেন, সপ্তাহে যদি আপনার 20 ঘন্টা পারেন, 20 ঘন্টা, 30, 40, 50 আপনার যা খুশি করতে পারবেন, কোনো বাধা নেই। একটা মাত্র বাধা আছে, এখানে লেখা আছে দেখেন, যদি স্পাউস ভিসা হয় যে আপনি বেনিফিট ক্লেম করতে পারবেন না। ওইখানে উল্টা পৃষ্ঠায়, আপনার এই কার্ডের উল্টা পৃষ্ঠায় গিয়ে দেখবেন লেখা আছে নো রিকোর্স টু পাবলিক ফান্ড। এইটা যদি আপনার লেখা থাকে তাইলে আপনি বেনিফিট ক্লেম করতে পারবেন না, কিন্তু যত খুশি তত ঘন্টা
কাজ করতে পারবেন। ধন্যবাদ। আমার একটি সাপ্লিমেন্টারি কোশ্চেন আছে যে আমরা প্রথম যে কোশ্চেনটি ছিল সেখানে আপনি বিআরপি কার্ডের কথা বলেছেন, কিন্তু আমরা অনেক সময় দেখি যে যখন কেউ এন্ট্রি ক্লিয়ারেন্স নিয়ে আসে এবং সেখানে ইনডিফিনিট লিভ টু রিমেইন নিয়ে আসে, যদি বাইরে থেকে কেউ, তাকে কিন্তু কার্ড দেওয়া হয় না, তার পাসপোর্ট একটি স্টিকার দেওয়া হয়। তাহলে তাকেও কি ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে কিনা? গুড কোয়েশ্চেন। ইয়েস, এইটা হোম অফিসের গাইডলাইনে পরিষ্কার দেওয়া আছে। যারা যদি ওইরকম ভিসা নিয়েও আসে, ওইখানে বিগনেট কার্ড বা বিআরসি বা বিআরপি এই শব্দটা উচ্চারণ করা আছে। তো যারা পাসপোর্টে রাইট অফ অ্যাবটে ডাইরেক্ট ইনডিফিনিট লিভ টু এন্টার পায়ে আসেন, আপনাদেরও কিন্তু এই ভিসাটা লাগবে। এখানে কিন্তু এই সম্পর্কে হোম অফিসে পরিষ্কার গাইডলাইন দেওয়া আছে। আপনারা দয়া করে এইসব বিষয়গুলো কেয়ারফুল থাকেন। আমার ধারণা 2-4 মাস 6 মাস হোম অফিস টলারেট করবে, কিন্তু একটা সময় পরে আপনারা যদি জিনিসগুলো না বুঝেন সুপ্রিয় দর্শক, তাহলে একটা সময় বিপদে পড়ে যাবে। আনোয়ার ভাই, আমরা দেখেছি যে গভর্নমেন্ট অনেক আগে এই ঘোষণাটি দিয়েছে এবং গত মে মাস থেকে এটি কার্যকর করেছে, কিন্তু এখনও অনেকেই মনে হচ্ছে, আমাদের দর্শক অথবা আমাদের যারা ক্লায়েন্ট রয়েছে, অনেকেই দেখি যে বিষয়টি নিয়ে আসলে ওয়াকিবহালই না, একদম এরকম কিছু লোকজন আছে। তো তাদের জন্য আপনার কথা কি থাকবে? আপনি কি বলতে চান? আমি আগের বারও বলেছিলাম, তো হয় এখন অ্যাওয়ারনেস ক্রিয়েট করা দরকার মনে হয়, একদম সিরিয়াস অ্যাওয়ারনেস ক্লিয়ার করা দরকার। আমরা আয়ন টিভির মাধ্যমে আমাদের সম্মানিত সকল দর্শক শ্রোতা এবং আমাদের কমিউনিটির সকল লোকদেরকে সবিনয় অনুরোধ করছি, অগ্রাহ্য করবেন না, একদম অগ্রাহ্য করবেন না। আপনারা মনে করতেছেন ই ভিসা আবার কি? একটা সময় আমি বললাম একটু আগেই, যদিও এখানে ক্লিয়ার স্ট্রিক্ট গাইডলাইন আছে, হয়তো 2-1 মাস হোম অফিস সহ্য করবে। আপনি 2-1 মাস পরে অ্যাপ্লিকেশন করলো, যদি আপনি গিয়া ওইখানে আটকায় যান, হিউজ কিউ সৃষ্টি হয় ওখানে, হয়তো টলারেট করবে। আমাদের আরেকটি কল আছে। সুপ্রিয় কলার, আসসালামু আলাইকুম, কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটি? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটি বলুন। আমি বার্মিংহাম থেকে বলতেছি। জি। তো আমি রিসেন্টলি আমি আমার রেস্টুরেন্টে খামা আসলাম, তো ইমিগ্রেশনে ধরে গেছি, আসলাম আমি কেয়ার ভিসায়। জি। তো বাদে আমার ইমিগ্রেশনে ধরার পরে আমার ভিসা ক্যান্সেল করে দিচ্ছে। তো আমি যেটা এখন এসআই যেমন সুইচ করতাম পারবো না। আপনি কি মেইন অ্যাপ্লিকেন্ট হিসাবে এখানে এসেছেন? জি জি, আমি মেইন অ্যাপ্লিকেন্ট হিসেবে এখানে এসেছি। এসে আপনি যে কোম্পানিতে এসেছেন সেই কোম্পানিতে কাজ করছেন না অন্য কোম্পানিতে কাজ করছিলেন? না, আমি এই কোম্পানিতে কাজ করছিলাম। তাহলে ইমিগ্রেশনের কি সমস্যা হলো সেখানে? এখানে আমি গেছিলাম ভিজিটও গেছিলাম, যে এখানে আর কি আমার বাগনার কোনো কোথায় গেছেন? আমি গেছি আর কি রেস্টুরেন্ট, আর এখন আমি খামো ঢুকে গেছি, ওটাতে রাখাইতে গেছি আমার ভিসা। মানে তাই তো, আপনি যে ওয়ার্ক পারমিট, যে স্পন্সর আন্ডারে এসেছেন সেখানে কাজ না করে আপনি অন্য জায়গায় ভিজিটে গিয়েছেন, সেখানে একটু কাজ করছিলেন, সেখানে আপনাকে অ্যারেস্ট করেছে। বিষয়টা তো সেরকম। জি জি জি। আপনি এসেছেন কোন ভিসায়, মানে আপনার কোন ক্যাটাগরিতে এসেছেন? স্কিল ওয়ার্কার। না, স্কিল ওয়ার্কার ঠিক আছে, আপনি কি কেয়ারে এসেছেন না অন্য কোনো সেক্টরে? কেয়ারে। কেয়ারে, বাট আপনি রেস্টুরেন্টে কাজ করতে গিয়েছেন অথবা ভিজিটে গিয়ে একটু কাজ করছিলেন, সেখান থেকে আপনাকে ইমিগ্রেশন অফিসাররা ধরে নিয়েছে এবং আপনার ভিসা ক্যান্সেল করে দিয়েছে, তাই তো? জি 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 জি। ভিসা ক্যান্সেল করে দিচ্ছে, ডিটেনশন সেন্টারে নিয়েছে, সেখান থেকে আপনি না, আমার রেস্টুরেন্টই খাইটা দিয়ে গেছে, সারে দিছে। জি, তার মানে আপনার লিভ টু রিমেইন ক্যান্সেল করে দিয়েছে এবং আপনাকে কি 60 ডেজের কোনো লেটার দিয়েছে? জি না, এদের কোনো লেটার দিছে না, শুধুমাত্র ভিসাটা ক্যান্সেল করে দিচ্ছে। শুধুমাত্র ভিসা ক্যান্সেল করে। কিভাবে দিয়েছে? আপনাকে কোনো লেটার সাথে সাথে কি ওখানেই লেটার ইস্যু করছে নাকি পরে আমার পেয়েছেন? 2 দিন পরে ইমেইলের মাধ্যমে দিয়েছে। সেখানে কি লেখা আছে একটু কি আপনি সারসংক্ষেপটা বলতে পারেন? সেখানে দেখা যাচ্ছে যে তারা আমাকে কাজে পাইছে, সেজন্য তারা আমারে ভিসা ক্যান্সেল করে দিয়েছে। আপনি ইলিগালি সেখানে কাজ করছিলেন? জি জি, তারা আমারে ইলিগাল কাজ করতেছে সেজন্য। ভাইজান এটা কবেকার ঘটনা? এটা 1 মাস আগে। আচ্ছা, আমরা মনে হয় আপনার এই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার না, এটা সম্পূর্ণভাবে আইনের পরিপন্থী। আমার মনে হয় আপনার এটার বিরুদ্ধে আপিল করার অথবা চ্যালেঞ্জ করার সুযোগ আছে। আমি আপনাকে কোনো পরিষ্কার অ্যাডভাইস করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত ওই চিঠিগুলো পড়ব। তো সেই জন্য আপনি যেটা বলতেছেন, 1 মাস আগে টিয়ার 2 লাইসেন্স হোল্ডারদের 20 আওয়ার্স
অন্য জায়গায় কাজ করার পারমিশন আছে। আমি জানি না আপনার কী হয়েছে। না, কিন্তু সেটাই আনোয়ার ভাই, সেম ক্যাটাগরির কাজ হতে হবে, সেটাই। সেম কোডের আন্ডার হতে হবে। কেয়ার ওয়ার্কাররা কিন্তু আসলে এটা একটা মিসকনসেপশন আমাদের সোসাইটিতে, আমাদের কমিউনিটিতে কিন্তু পাবলিশড হয়েছিল যে যে কোনো জায়গায় কাজ করতে পারবে। বাস্তবে আসলে সেটা না। আপনি যে সেক্টরে এসেছেন সেই সেক্টরে আপনাকে করতে হবে। যেটা পার্থক্যটা হয়েছে সেটা হলো আগে হোম অফিসের পারমিশন নিয়ে করতে হতো, এখন আর সেই পারমিশনটি দরকার নেই। না সেটাই তো, যাই হোক এখানে কি হয়েছে আপনাদের এটা না দেখলে বোঝা যাবে না। আর আপনার তো নিশ্চয়ই পুলিশ স্টেশনে যখন আপনাকে নিয়ে গেছে ওখানে আপনার লয়ার ছিল না? না, পুলিশ স্টেশনে ওনাকে নেয়নি, ওনাকে ওই রেস্টুরেন্টেই একটি লেটার দিয়ে দিয়েছে আর কি। এটা আমি পেয়েছি, এটি করছে তারা, তাদের ভিসাটা ক্যান্সেল করে দিচ্ছে ইমিডিয়েটলি। ডিটেনশনে তাকে ডিটেনশনে নেয়নি, তাকে ওখানেই লেটার দিয়ে বলেছে যে তোমার ভিসা ক্যান্সেল করা হলো বিকজ তুমি ইলিগালি অন্য জায়গায় কাজ করছো। এটা হচ্ছে এখন, এইটা হচ্ছে, অহরহই হচ্ছে এটা। সিরিয়াসলি এরকম পাইলে তো এটা করার কথা। কিন্তু আমার মনে হয় দেয়ার মাস্ট বি সাম অ্যাভিনিউ, উই নিড টু ফাইন্ড আউট। আপনাকে আপিল রাইট না দিলেও এখানে জুডিশিয়াল রিভিউ করে এই জিনিসগুলো স্টপ করতে হবে। টুডে অর টুমোরো এইটার একটা ডিসিশন আসতে হবে। এটা আমরা দেখছি যে এইসব জায়গায় কি কারণে কি হয়েছে, আপনার স্টেটমেন্ট কি সেগুলো একটু দেখতে হবে ভাইয়া। না দেখে বোঝা যাবে না ওখানে আপনার স্টেটমেন্ট কি। আপনি আপনার ফ্রেন্ডের ওখানে গেছেন, আপনার ফ্রেন্ড কি বলছে, ওখানকার এমপ্লয়ার কি বলছে, আপনি ওখানে কি, ওখানে ওদের কাছে কি এভিডেন্স আছে, এগুলো তো না দেখে কথা বলা যাবে না। আমার মনে হয় আপনি একটু ভালো একজন লয়ারের সাথে কথা বলে ডিসিশনটা নেন। এটা একটু কমপ্লিকেটেড ডিসিশন আছে, দেখতে হবে। আনোয়ার ভাই, এখানে যে বিষয়টা আমি আর একটু অ্যাড করতে চাই যে তারা যখন কাউকে এরকম কাজ করতে পায় সেখানে অবশ্যই তার যেখানে কাজ করছিল তাদের লাইসেন্স যদি থেকে থাকে সে লাইসেন্সটাও ক্যান্সেল করে দিয়েছে, রিভোক করে দিয়েছে অথবা সাসপেন্ড করেছে। ওখানে ফাইন করার প্রভিশন আছে, ফাইন 20,000 পাউন্ড ফাইন হবে, এখন 45,000। যাই হোক, সো সেটি হতে পারে যদি তাদের লাইসেন্স থেকে থাকে, আর না হলে ফাইন করবে তাদেরকে ইলিগাল ইমিগ্রেন্টকে সেখানে কাজ দেওয়ার জন্য। যেটি আমাদের কমিউনিটির জন্য খুবই অ্যালার্মিং সেটি হলো যে আমরা যখন এই 20 আওয়ার্সের পারমিশনটা দিয়েছে, অনেক আইনজীবীরাও বলেছে, যদিও সেটি আসলে পরে আরও ডিটেলস ব্যাখ্যা এসেছে যে কোনো কাজ করতে পারবে, এটি আসলে একদমই মানে ট্রু না এবং কি বলবো যে আইনের পরিপন্থী বলবো আমি, যে সেটি একেবারেই ঠিক না। সেটাকে মনে করে অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের কাজ করছে। আসলে তাদের সতর্ক হওয়া দরকার যে এই কাজ আসলে তারা করতে পারবে কি পারবে না, তাদের আরও ভালো করে জানা দরকার। তারা শুধুমাত্র তার যে শখ কোডটি রয়েছে, কেউ যদি কেয়ার ওয়ার্কার ভিসা আসে সেই সেক্টরেই কাজ করতে পারবে, কেউ রেস্টুরেন্টে আসলে সেই সেক্টরেই কাজ করতে পারবে। আগে যে বিষয়টা ছিল যে যদি আপনি অন্য জায়গায় কাজ করতে চাইতেন হোম অফিস থেকে একটি পারমিশন নিতে হতো, এখন আর সেই পারমিশনটি লাগছে না, আপনি সরাসরি ওখানে গিয়ে কাজ শুরু করতে পারবেন এবং 20 আওয়ার্স পর্যন্ত কাজ করতে পারবেন, সেই এমপ্লয়ারও কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন নেই। তো এই যে ভুল বুঝাবুঝির একটা বিষয় রয়েছে, সেটার কারণেই আমার মনে হচ্ছে অনেকে বিপদে পড়ছে এবং পড়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আমরা আইনজীবীরা, আপনারা যদি আপনি যদি আমাদের কলারদের জন্য অথবা যারা দেখছে তাদের জন্য আরেকটু কিছু বলতেন যে এই কাজগুলো আসলে এভাবে করা উচিত না অথবা করা ঠিক হচ্ছে না। না, আমাদেরকে এই কথাটা ভাবতে হবে। আপনার আমরা বলি কন্ডিশন অফ গ্র্যান্টিং ভিসা, এটা হলো এক ধরনের চুক্তি। এটাকে আমরা চুক্তি আইনও আনতে পারি যে আপনার সাথে আমার চুক্তি হইল, আমি গভর্নমেন্ট হিসেবে আপনাকে বললাম যে এখানে আইসা তুমি 37.5 ঘন্টা কি 39 ঘন্টা কি 40 ঘন্টা এই সেক্টরে কাজ করবা। আন্ডার ল অফ কন্ট্রাক্ট you are also breaching the contract, number one. Number two, you are also breaching the immigration rules. দুইটা ব্রিচ আছে এখানে। সো এখন এই বিষয়গুলো আপনাদেরকে একটু সিরিয়াসলি ভাবতে হবে। আপনার এই জিনিসটা আমার মনে হয় এখানে অনেকগুলো ইস্যু জড়িত আছে। তো আর ঠিক বলছো তুমি যে এখানে ওদের লাইসেন্স ছিল কিনা, সেই লাইসেন্সে আমার মনে হয় না ওরা এমপ্লয়ার এটা অ্যাগ্রি করছে। এমপ্লয়ার যদি অ্যাগ্রি না করে তাহলে কী জন্য ক্যান্সেল হবে আমি সেটাও জানি না। এটা চ্যালেঞ্জ করার মতো আছে, এর অতীতে আমরা এরকম চ্যালেঞ্জে জিতে আসছি। এমপ্লয়ার যদি অ্যাগ্রি করে, এমপ্লয়ারেরও খবর আছে, আপনারও খবর আছে, দুইজনেরই খবর আছে। তো এগুলা আপনাদের না, এমপ্লয়ারদেরকে আমরা রিকোয়েস্ট করতেছি, ভাই এখন গভর্নমেন্ট সিরিয়াসলি এইসব বিষয়গুলো খুব ধরপাকড়ে যাচ্ছে, বিশেষ করে টিয়ার 2 এমপ্লয়ার, বি কেয়ারফুল অ্যাবাউট ইট। টিয়ার 2 এমপ্লয়ারদেরকে হিউজ পরিমাণ ফাইন করার
প্রভিশন আছে কিন্তু বলে দিলাম। এখন এই নতুন ইয়েতে 45,000 যেটা আমরা বলতেছি, সেই জিনিসটা হলো আপনি যদি আপনার ইয়েতে অর্গানাইজেশনে, আপনার কোম্পানিতে, আপনার রেস্টুরেন্টে যদি আপনি একজন ইললিগ্যাল এমপ্লয়ি অ্যাপয়েন্ট করেন, সেই ক্ষেত্রে আপনার এই ফাইনটা হবে। কিন্তু এর বাহিরেও আপনার পানিশমেন্ট থাকবে। এর বাইরে আপনার যদি স্পন্সর লাইসেন্স থাকে ক্যান্সেল হবে। আপনি একটা লোকের জন্য আপনার যদি আরও 3-4 জন ওইখানে এমপ্লয়ি থাকে, সে 3-4 জন বঞ্চিত হবে, প্লাস ফাইন খাবেন আপনি সিরিয়াসলি। এইগুলার ব্যাপারে আমি আগের আমাদের প্রোগ্রামে একই কথা বলেছিলাম, এখনও বলছি, গভর্নমেন্ট ইজ ভেরি স্ট্রিক্ট টু Tier 2 দিস স্পন্সরশিপ, ভেরি স্ট্রিক্ট। আনোয়ার ভাই, আমাদের দর্শকের প্রশ্নটি ছিল যে উনি এই পর্যায়ে অ্যাসাইলাম করতে পারে কিনা। আমি তার সাথে আরেকটু যোগ করতে চাই যে আপনি যেটি বলছিলেন যে ডকুমেন্টসটা না দেখে অথবা লেটারটি না দেখে তাকে অ্যাডভাইস করা যাবে না, সেই লেটারটা অবশ্যই আপনি কি তাকে অ্যাডভাইস করতে পারেন কিনা যে কোনো একজন আইনজীবীর সাথে দেখা করে সেখানে কোনো অপশন দেওয়ার কথা থাকে যে এটা চ্যালেঞ্জ করার কোনো সুযোগ আছে কিনা। অফকোর্স সেখানে থাকার কথা যে সে জুডিশিয়াল রিভিউর মাধ্যমে অথবা অন্য কোনো অপশন সেখানে অবশ্যই থাকবে। ভিসা ক্যান্সেল হলেই যে আপনার ভিসা শেষ হয়ে যাচ্ছে অথবা আপনাকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে, বিষয়টা এরকম না। যদি আপনি যথাযথ ব্যাখ্যা দাঁড় করাতে পারেন তাহলে তো সেটা আবার ব্যাকও পেতে পারেন, এবং যদি না পায় তাহলে তার কোশ্চেনটি ছিল সে অ্যাসাইলাম করতে পারে কিনা। এই কথাটা প্রশ্ন করছিলেন, কিন্তু এই কথাটা আমি ভাই, আপনি আগে প্রথমে একজন ভালো লয়ারের সাথে যোগাযোগ করেন। আপনার এটা মনে হয়, আমি জানি না, দেয়ার ইজ সাম প্রভিশন, যদি সব প্রভিশন শেষ করে আপনি নতুন কজ অফ অ্যাকশন যদি দেখাইতে পারেন, যে নতুন একটা কজে আপনার, আমি এই কথাটা আলোচনা করে গেছি, নতুন একটা কারণে আপনার এখন ফেয়ার অফ পারসিকিউশন আছে, তাহলে এটা আপনার নতুন ও একটা ইস্যু। আপনার পুরান ইস্যু ছিল Tier 2 স্কিল ওয়ার্কার, সেটা তো ক্যান্সেল হয়ে গেল। এখন যদি এস্টাবলিশ করা যায়, এটা কিন্তু বলতেছি আমরা ওয়েল ফাউন্ডেড ফেয়ার অফ পারসিকিউশন, এই ওয়েল ফাউন্ডেড শব্দটা আমি কয়েকবার উচ্চারণ করছি। এস্টাবলিশ করতে হবে যে আপনার লাইফ ইজ ইন ডেঞ্জার, তাহলে উনি ক্লেম করতে পারেন। আনোয়ার ভাই, আমাদের হাতে সময় আছে মাত্র 2 মিনিট এবং আমাদের আরেকটি কল আছে, আমি কলটি নিতে চাই। আমাদের তো সর্বশেষ কল আমি নিতে চাই আজকে। দর্শক কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটি কি? হ্যালো, জি হ্যালো, আমি শুনতে পাচ্ছি আমরা আপনাকে। আপনার প্রশ্নটি কি? ওয়ালাইকুম আসসালাম। আমি বার্মিংহাম থেকে বলছি। জি, আপনি কি এর আগেরবারও কল করেছিলেন? আপনি সেম পারসন? না 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 না। ওকে, জি 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 বলুন। আমি এই জন্য বলছি, আমার আগামী মাসে 2 তারিখে ইনডিফিনিট লিভের জন্য অ্যাপ্লাই করব। জি, কতদিন সময় লাগতে পারে ইনডিফিনিট লিভ পাইতে, এবং এইটা কি ই ভিসা দিয়ে দিবে একসাথে নাকি আবার অ্যাপ্লাই করতে হবে? এবং আমার একটা জরুরত হইতে পারে যে আমি ডিসেম্বরে কোথাও যাওয়ার প্ল্যান আছে। আমার অলরেডি কার্ডে ভিসা আছে, কিন্তু আরো 1.5 ইয়ারে আমি কি এটা ইনডিফিনিট লিভ না পাইলেও এই কার্ডে যাইতে পারবো? এগুলো বিস্তারিত একটু বললে ভালো। ভাই, আপনি কোন ভিসা আসেন এখন? দর্শক, আমাদের হাতে আজকে একটু সময় কম আছে, আমরা একটু সংক্ষেপে আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনি কোন ভিসায় এই মুহূর্তে আছেন? এই মুহূর্তে তো আছি ওই যে 10 ইয়ার রুটের যেটা আছে আগেন। জি জি জি, থ্যাংক ইউ। আমার মনে হয় আমরা প্রশ্নটি পেয়েছি, আমরা সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা পরবর্তী অনুষ্ঠানে যদি আরো বিশদভাবে আলোচনা দরকার হয় সেটা আলোচনা করব। আগামী শুক্রবার দেখা হবে। এইটা ভাই, আপনার এখন অ্যাপ্লিকেশন করতে হবে ইনডেফিনিট লিভ, এরকম কোনো কথা নাই। আপনি যখনই ইনডেফিনিট লিভ 5 ইয়ার্স শেষ হয়ে যান, যদি আপনি, আমার মনে হয় আপনি স্পাউস রুটে আসছেন অথবা অন্য কোনো কারণে 10 ইয়ার্স রুটে আছে। 10 ইয়ার্স রুটে হইলে 5 বছর গেলে কীভাবে করবে? ইট ইজ নট ক্লিয়ার। না, উনি 10 ইয়ার্স রুটে আছে, 10 ইয়ার্সই চলে গেছে ওনার। হ্যাঁ, যদি আপনার 10 ইয়ার্স হয়ে যায় তাহলে তো 10 ইয়ার্স পরে আপনার ভিসা এমনি শেষ হয়ে যাবে, তাহলে 1-1.5 বছর কীভাবে থাকে? আপনার ইনডেফিনিট লিভ অ্যাপ্লিকেশন কীভাবে ডিউ হয়? একটু কনফিউশন আছে ভাই।
আমার মনে হয় আপনার একজন লয়ারের সাথে কথা বলি। আনোয়ার ভাই ওখানে থাকার সুযোগ আছে, কারণ উনি যদি ধরেন একটা অ্যাপ্লিকেশন করলো মাঝখানে 2 মাস 3 মাস লাগে ভিসা পেতে, তখন তো একটু টাইমটা বেড়ে যায়। সেক্ষেত্রে তার লিগাল লিভ টু রিমেইনটা হয়ে গেছে 10 ইয়ার্স, বাট ভিসাটা এখনো রয়ে গেছে আর কি। সেই জন্য 1.5 বছর হবে বলে আমি মনে করি। এনিওয়ে, যদি আপনার 10 ইয়ার্স হয়ে যায়, আপনি ইচ্ছা করলে ইনডিফিনিট লিভ করতে পারবেন। ইচ্ছা করলে যতদিন আপনার ভিসার মেয়াদ আছে ততদিন করতে হবে, কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে ই ভিসার অ্যাপ্লিকেশনটা এখনই করে নিতে হবে। আপনার আরেকটা কোশ্চেন, ওই ব্যাপারে কেউ গ্যারান্টি দিতে পারবে না আপনার ইনডিফিনিট লিভ অ্যাপ্লিকেশন কতদিন যাবে। এখনকার স্ট্যান্ডার্ড রুল হলো, মানে স্ট্যান্ডার্ড হলো 6 মান্থস টু 1 ইয়ার। আগে আমাদেরকে 6 মাসের পরে একটা কমপ্লেন করার সুযোগ থাকতো, এখন ওরা পরিষ্কার বলে দিয়েছে হোম অফিস 1 বছর আগে আমাদেরকে জ্বালাবে না, 1 বছর যাক তারপরে কথা বলবো। ধন্যবাদ ভাই। উনি চাইলে তো সুপার প্রায়োরিটি সার্ভিসটি নিতে পারে 1000 পাউন্ডস দিয়ে। হ্যাঁ, সুপার প্রায়োরিটি নিলে আপনি নিতে পারেন, কোনো সমস্যা নাই, বাট আপনি ওইটাতেই করতে হবে। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ আনোয়ার ভাই। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কি দর্শকের জন্য কিছু বলার আছে কিনা? থাকলে একদম 30 সেকেন্ডে বলেন, না হলে আমাদেরকে শেষ করতে হবে। একেবারে সংক্ষিপ্তভাবে সুপ্রিয় দর্শক শ্রোতা একটা কথা বলি, অনুরোধ করতেছি বারবার করে, টিয়ার 2 স্কিল ওয়ার্কার এমপ্লয়ার, প্লিজ বি কেয়ারফুল। যারাদের স্পন্সর লাইসেন্স আছে, বি কেয়ারফুল। আপনাদের যে কোনো সময় একটা সমস্যা বা বিপদ হতে পারে। 1, 2, যারা এখনও ই ভিসা অ্যাপ্লিকেশন করেন নাই, দয়া করে ই ভিসা অ্যাপ্লিকেশনগুলো করবেন, এটা প্রয়োজন। 3, যারা অ্যাসাইলাম করতে চান এই দেশে, আগে একজন লয়ারের পরামর্শ নেন। হুট করে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করেন না, তাতে এরকম অতীতে হয়েছে, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে যে আপনি স্ক্রিনিং ইন্টারভিউ গেলে ওখান থেকে ধরে আপনাকে পাঠায়। সো এগুলো একটু কেয়ারফুল থাকেন। এখন আপনারা পরে স্ক্রিনিং ইন্টারভিউ গিয়ে ডিটেনশনে চলে গেলেন, ওখান থেকে বের করে আনা এখন পার্সপেক্টিভে একটু ডিফিকাল্ট আছে। আপনাদের সবাইকে বিনীত অনুরোধ করছি, আপনারা এই বিষয়গুলোর দিকে অবশ্যই খেয়াল রাখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ আনোয়ার ভাই, আপনাকেও গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো এখানেই শেষ করতে হবে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।